চারটা চরিত্র। কৌতুকপুর নিয়ে যে আমার কথা, ওখানকার সবকটা মানুষই কৌতুক রসিক। প্রত্যেকটা মানুষের কাছ থেকে কোনো না কোনো বিনোদনমূলক ব্যবহার পাওয়াই যায়। সেরকমই কৌতুকপুরের কৌতুকী ছেলের কথায় আসা যাক। ছেলেটির নাম কিথ। সবসময়ই বছরের 4-5 মাসে 2-3 শহরে ভ্রমণ করে বেড়ায়। সেখানকার সমস্ত তথ্য জোগাড় করে 7-8 মাস ঘরে বসে ওই সমস্ত তথ্যানুযায়ী বিভিন্ন বৈশিষ্ট্য সমেত মানুষের চরিত্র দিয়ে গল্প রচনা করত কিথ। কখনো বা এমনি কিছু চিন্তনীয় কথাকে গল্পের রূপে সাজিয়ে নিয়ে, কখনো নিজের সাথে ঘটা কোনো ধরনের আবেগকে মন করা চরিত্রের মাধ্যমে গল্পে প্রকাশ করত। আজ অব্দি সে অনেকগুলো গল্প এরকম বানিয়ে নিয়েছে। একবার কিথের মনে হলো যে সে এই যত রকম গল্প তৈরি করেছে সেগুলো যদি তার মস্তিষ্কের মধ্যেও আলাদাভাবে চরিত্র থাকতো তবে হয়তো ভালো হতো। আর তাই একবার অনেক ভাবনা চিন্তা করে কোনো জাদুকরের দ্বারা জাদু করাবে বলে ঠিক করলো। অবশেষে জারা নামের এক শক্তিশালী জাদুকর্ণীর কাছে হাত পাতল। এই আর্জি শুনে জাদুকর্ণী বলে ওঠেন, আমার বিদ্যাকে গুরুর থেকে এরকম কোনো জাদু তো আজ পর্যন্ত শিখিনি। কিথ, কি বলো? তুমি না সবচেয়ে শক্তিশালী জাদুকর্ণী? জারা, আমার চেয়ে বড় তো আমার গুরু হবেন নিশ্চয়ই। কিথ বাহানা ধরে যে তাহলে গুরু যেথায় থাকবেন সেখানে নিয়ে যেতে। যারা কিছুটা রুষ্ট হয়ে বলে, তিনি এখন অনেক বড় হয়েছেন, বললেন না বিশ্রামের দরকার। তবে ঠিক আছে, আপনার এত সাহায্যার্থে আর গুরুকে এ দীক্ষা দিতে অনুমতি নেব অবশ্যই। কিথ দীর্ঘশ্বাস ফেলে, তবে এখন আমায় কি করতে হবে মিস জারা? জারা বললেন, আমাকে 1 মাস সময় দিন, তারপরে সে আপনি এ সাহায্য নিতে পারেন। ঠিক আছে বলে প্রস্থান করলো কিথ। 1 মাস খুব অশান্তিতে কাটলো তার। তারপর চলে গেল জারার কাছে। এখন যারা পারদর্শী। তখনই যারা কিথের 4টা আলাদা চরিত্রে তাকে উপস্থিত করলো। পিঙ্ক, ব্ল্যাক, ভায়োলেট আর রামধনুর রঙের মিল ছিল 4 জনের। আর তখন যারা বলে দিল, পিঙ্ক, আপনি বিনোদন যোগকে যখন মস্তিষ্ক নিয়ে থাকবে তখনকার চরিত্র। ব্ল্যাক হলো দুঃখনীয়, ভায়োলেট হলো ভুতুরে, আর রামধনু তুমি হলো রূপকথা। তবে সবাইকে একটা অনুরোধ, সবাই যার যার রঙের কাপড় পরে অবশ্যই করবেন। 4টা চরিত্র একসুরে বলল, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তারপর কিথ আরো 3-4 বছর কাটিয়ে নিল এরকম 4টা চরিত্র নিয়ে। কিন্তু শেষে তার নজরে পড়লো এই 4 চরিত্রই আসলে একই স্বভাব করে। শোয়া, খাওয়া দাওয়া, স্নান সব কাজ একই সাথে করে। শুধুমাত্র লেখালেখি একই সময় একই সাথে বসে করে, তবে নিজে নিজে চিন্তা করে লিখে। কিন্তু কিথের এই 4 চরিত্রের সাথে জীবন কাটাতে বিঘ্ন এই স্থানে ঘটে, তারা 4 জনেই শুধু ঝগড়া করে নিজের প্রতিভাকে নিয়ে। এজন্য কিথ আবার গেল জারার কাছে। সে চাইল ক্ষমা চেয়ে সবকিছু মিটমাট করে নিতে। তখন যারা বলেন, গুরু বলেছেন যে এই সমস্যা যখন খারাপ জীবনে এসে যাবে তখন আমি আর সরিয়ে দিতে মানুষটাকে আর এক করতে পারবো না, তাদের স্বয়ং গুরুর দরকার। আমি দুঃখিত কিথ, গুরুকে তলব করতে হবে আপনার এই উপকার করতে চাইলে। কিথ বলল, ঠিক আছে, প্রয়োজন হলে আমি তোমার গুরুর কাছে যাব। কোথায় তিনি? তখনই সেখানে হাজির হন জাদুকর্ণী জারার গুরু। তিনি বলেন, তার দরকার নেই বৎস, এটা ছিল তোমার ভুল। এবার তুমি সত্যিকারের অনুতপ্ত হলে তোমার পুনরবস্থা অবশ্যম্ভাবী ফিরে আসবে। গুরু কোমলভাবে কিথকে আশীর্বাদ করে একটা মন্ত্র পাঠ করলেন। তখনই ব্ল্যাক, ভায়োলেট আর রামধনু হাসতে হাসতে পিঙ্কের সাথে মিশে গেল। পিঙ্ক আমাদের গল্পের চরিত্র কিথ হাসি মুখে বাড়ি ফিরল। এখন সে খুব শুষ্কভাবে চিন্তা করে। সব দিকের গল্প মাথায় একইভাবে রচিতে কিথের আর কোনো কষ্ট লাগতো না। এই গল্পটাও কৌতুকী কিথ তার এক গল্পতে বিভিন্ন চরিত্রের মাধ্যমে উল্লেখ করেছে। আসলে রূপকথা, ভূতনামো, বিনোদন আর দুঃখ সবই তার মাথায় চেপেছিল। আসলে কিথ ছিল খুব মজার একটা মানুষ। তার কথা আজও কৌতুকপুরের কোথাও না কোথাও রজত রূপে সংশ্লিষ্ট আর সন্নিবিষ্ট আছে।